हेलो गाइस, स्वागतम मोर भिडिओ में তোদের সবাইকে। তো গাইস মই লাগি পাপু আর মই এই ভিডিওটা এটা কারণে বানাচ্ছি যে শিবরাত্রি কেনে মানে বৈজ্ঞানিক কারণটা তো মু নাই জানি, কিন্তু যেটা হিন্দু শাস্ত্র মতে হিন্দু শাস্ত্রে যেটা লেখা আছে ওটা মই পড়ে কেন যেটা জ্ঞান পালি ওটাই মই তোদের কাছে শোনাতে খুঁজছি। তো গাইস, যখন আমাদের পৃথিবীটা সৃষ্টি হলো, যখন কোনো সময়ের হিসাব নাই হয়, যখন মানে ব্রহ্মাণ্ডটা সৃষ্টি হয়েছিল, ওই সময়ে দেবতা আর অসুরের মাঝে মানে যুদ্ধ হয়েছিল। না এরকম যুদ্ধ মানে কোনোদিনও নাই ছিল, মানে আপনার আমার যুদ্ধ হচ্ছিল মানে কখনো দিন খতম নাই হবে, ওরকম একটা যুদ্ধ হয়েছিল দেবতা আর অসুরের মাঝে, হয়তো আরো অহত্যর মাঝে, মানে আঁধার আর পোহর আর অন্ধকারের মাঝে এরকম যুদ্ধ হয়েছিল। তারপিছত যুদ্ধ মে অসুরগুলা মানে জিতে আছিল, মানে অসুরগুলা মানে শক্তিটা বাড়ে আছিল আর আমাদের দেবতাগুলা শক্তিটা মানে কমে আছিল। যখন ওরা দেখছে যে আমরা হারছি, তখন মানে ব্রহ্মা বিষ্ণু আর ওয়ার মানে দেবতাগুলা সবইগুলা মিলে এখানে কৈলাস পর্বত দিকে যাতে দিল। ওরা জানতে রহে যে ওদেরকে একল একটা শক্তি বাঁচাতে পারে, ওই শক্তিটা হলো যে শিব ভগবানের শক্তি। যখন ওরা কৈলাস পর্বত যাই পালা, তখন ওরা শিবকে দেখছে যে একটা বহুত মানে ধ্যানে বসে আহে। তাই সে এরকম ধ্যানে বসে আহে যে মানুষটা মানে একদম পাথর রকম স্থির হয়ে, আর ওর জন্য নিকাশটাও নাই আছে, মানে নিকাশটাও নাই আছে ওরকম টাইপের, মানে ও ধ্যান নিয়ে আহে। ওই ধ্যানটাকে মানে শূন্য অবস্থা মানে বলে, মানে ও একেবারে মানে কোনো গমেই নাই পেয়েছে যে সংসারে কি হচ্ছে কি নাই, পুরা ও ধ্যান নিয়ে আছে। তখন রে তখন বিষ্ণু বিষ্ণু ভগবানে বলল, সেই মহাদেব, তো যে তোর এই সংসারটা সংকট নিয়ে আছে, তোর ইয়ার দরকার আছে যে তুই আমাদেরকে বাঁচাতে লাগে বলে। তাইছে ও শিব ভগবানে এতনা ধ্যান নিয়ে রয়ে যে উয়ারও কথা ও শুনে না করে। তার পিছে ব্রহ্মাই বলল, হে মহাদেব, তো আমাদের সংসারটা মানে সংকট নিয়ে আছে, তুই ইয়ার রক্ষা করতে পারবি। তখনও শিবর মানে হেরিটা নাই ভাঙলো, মানে ধ্যানটা নাই ভাঙলো। তার পিছে ওরা সবই দেবতা গিলা আর ব্রহ্মা বিষ্ণু আর বায়ু এরা গিলা মিলে এখানে প্রার্থনা করলো যে উহার প্রার্থনা ধ্যানটা ভাঙবো বলে। তাইছে আপনাদের প্রার্থনা করার পিছে উহার কোনো কেউ ধ্যান ভাঙতে নাই পারলো। তাইছে পার্বতী আসলো, পার্বতী জানতে রয়ে যে উহার আমরা ধ্যানটা কিরকম ভাঙতে পারবো। তাইছে পার্বতী উহার সামনে গেল, শিব ভগবানের সামনে। তাইছে উহার মুখটিকে দেখে কেন মনে হাসলো, আরো শিব ভগবানের ছাতি নিয়ে পার্বতী হাতটা রাখলো, আরো বললো যে হে মহাদেব, তোর এই সংসারটা যে সংকট নিয়ে আছে, তুই ইয়ার সৃষ্টিকর্তা লাগে, তুই যদি ইয়াকে রক্ষা নাই করবি তোকে করবে। ওরকম বলার পিছিয়ে মানে শিব ভগবানের মানে চারদিকে একটা হাওয়া আসলো, আর ওর কি বলে ধ্যানটা ভঙ্গ হলো। ভঙ্গ হওয়ার পিছিয়ে যখন ও চক্ষুটা খুললো, যে চক্ষু খুলে কেন চারদিকে যখন দেখলো, চারদিকে দেখে মানে দেখা পিছিয়ে ও গম পাই গেল যে কি হয়ে আছে। তাই ও দেবতা গিলাকে বললো যে এই সমাধানটা, এই যুদ্ধ সমাধানটা একল একল কাজিয়া লাগে থাকলে ইয়ার সমাধান নাকি, ইয়ার সমাধান করতে হলে হেরি সাগর মন্থন করতে লাগবে। তার পিছে সবই গিলা মিলে এখানে মানে অসুর আরো দেবতা গিলা মিলে এখানে সাগর মন্থন করতে লাগলো। আর একদিকে অসুর আর একদিকে দেবতা গিলা মিলে এখানে সাগর মন্থন করতে লাগলো। ওরা মন্দর পর্বতকে সীমা বানালো, আরো কি বলে বাসুদেবকে যেটা নাগ মানে সাপ, ওইটাকে ওরা রশি বানালো। তাই সে সবই মিলে এখানে মন্থন করতে লাগলো। সাগর মন্থন করবার সময় ওরা হুঁয়াশে পালো যে হুঁয়াশে মানে বহুত বস্তু নিকলা, যেরকম কামধেনু গায়, কামধেনু কামধেনু ঘাই, তারপরে ঐরাবত, লক্ষ্মী, তারপরে আরো বহুত ধরনের বস্তু ওরা লগে কি বলে বিষ ওলালো। তারপরে ওগুলা পিছিয়ে বেদ পাতক, আর বিষটা যখন ওলালো, যে বিষটা ওলা পিছে মানে বিষটা যেরকম ফেলে যাতে রহে ওরকমই মানে জীব জন্তু হোক মানুষ হোক, ওরা মানে অলমান যদি এক টুকল বা আমার গ্যাসটা পাচ্ছে না ওইটা আসে, মানে ওরা মানে হেরি হতে ধ্বংস হতে ধরতে রয়। তখন শিব ভগবানে মানে কি করবো বলতে মানে দেখছে যে ও লাহে লাহে এই সৃষ্টিটা মানে হেরি হয়ে আছে, মানে ধ্বংস হতে যাচ্ছে, বিষটা মানে যেতনা ফেলে যাচ্ছে এতনাই মানে ছবিগুলা বিহুস হচ্ছে, কিছুমান মানে ধ্বংস হয়ে যাচ্ছে, ওরকম হতে হতে যায়। তখন শিব ভগবানে ওটা দেখে কেন সহ্য নাই হলো, তো ওটার কারণে ও কি করলো, বিষটিকে উঠালো আরো পুরা মানে এই বিষটিকে মানে পুরা খাই দিল। পুরা এক ঘুট में মানে সব একই ঘুট में सबके বিষ কে মুখ মানে পেটের ভিতরে ঢুকাই দিল। যখন বিষটা ওর পেট নিয়ে গেল, তখন ওর শরীরটা মানে পুরা পুরা নীলা হয়ে গেল।
ওই মানে ওই তখন উহাকে নীলকণ্ঠ বলে একটা নাম দিয়ে রাখে। তখন ও বিষটা খালো, বিষটা খোয়া পিছিয়ে মানে ওর শরীরটা পুরা ভাপ মানে গরম হয়ে গেল। আর যখন সাগর মন্থন হয়েছিল তখন সাগরটা লাগে বহুত ভাপ উঠতে লাগে, মানে পুরা গরম হয়ে গেছিল। তো শিব মানে একদম মানে হেরি হয়ে গেছিল, বেমার এরকম হয়ে গেছিল। তার পিছে পার্বতী পার্বতী ইয়ে যখন শিবকে মানে নিজের হেরি মানে মানে নিজের কি বলে কলা রকমে লিখে যখন শিব এরকম করে ঘুমিয়েছিল, তো ওর শিবের যনটা গা একদম পুরা গরম হয়ে গেছিল আর মানে পুরা বেমারি দেহা হয়ে গেছিল। তখন সবই দেবতাগুলা মিলে দেখছে যে আমাদের কারণে কি বলে শিব ভগবান এতনা ডাঙর মানে বিপদটা নিজের উপরে লেগে নিল আমাদেরকে বাঁচাবার কারণ। কিন্তু শিব ভগবানে বলছে যে এইটা বলে কোনো নহয় বলে, এই সৃষ্টি পৃথিবীটা সৃষ্টিকর্তা মই লাগে, মই যদি ইয়াকে রক্ষা নাই করবো তো কে করবে। এটা কারণ যদি মই ও আরও সুস্থ রয়ে যে বিষটা যদি মই আরও লোক খাতে পারতি তো আরও জনটা অলপ ধ্বংস হতে ধরতে উঠলা বলে কোনো নাই হতো। ওই সময় লেগে ওই দিনটা লেগে মানে শিবরাত্রি পালন করতে স্টার্ট করলো আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে। তো তো গাইস তোদেরকে মোর ভিডিওটা কীরকম লাগলো, যদি ভাল লাগলো তো কমেন্ট করবি, লাইক করবি, শেয়ার করবি, আরও তোদের মিস্টার পাপু ব্লগকে অলপ সাপোর্ট করবি। বাই বাই।